একটা ভিউ দেখাতে চলেছি তোমাদেরকে, মানে ঘুম থেকে উঠেই জাস্ট, বুঝতে পারছো? উপরটা আমি দেখাতে পারছি কি না, ওই যে দেখো এই জায়গাটা এক্স্যাক্টলি বরফ। ঠিক আছে, চলো তোমাদের আমি বাইরে থেকে দেখাই এক্স্যাক্ট ভিউটা। প্রচুর ঠান্ডা লেগেছে, কালকে ভিজেছি এক তো বৃষ্টিতে, কালকে পুরো বৃষ্টিতে ভিজেছি। কালকে খুব প্রবলেম হয়েছে আসতে, কেননা কি বলবো, আর এখানে একটু ব্রিদিং ডিফিকাল্টিস আসছে একটু কথা বললে, কেননা অক্সিজেনের পরিমাণটা তো একটু কম। তো সুতরাং এই যে দেখতে পাচ্ছ, এটার মজাটাই আলাদা ভাই। সানরাইজ হচ্ছে অফ মাউন্টেন্স, বরফ, বরফে মুড়ে দেওয়া পাহাড়। আমরা এখন রেডি ভাই, প্রচুর প্রচুর ঠান্ডা, আর দাদা ডেকে পাঠিয়েছে ব্রেকফাস্টের জন্য। আর উপরের যে রুমটা থেকে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দাদা দেখাচ্ছে, দেখো সানরাইজ হচ্ছে, অফ আলাদা একটা মজা। এরকম একটা জায়গায় ব্রেকফাস্ট করবো আমরা। আপাতত রাত্রেবেলা যেখানে ডিনার করেছিলাম সেম প্লেস। তো দেখি ব্রেকফাস্টে আমাদের কি আসে। ব্রেকফাস্টে এসছে আমাদের ব্রেড বাটার দিয়ে। তো চলো পুজো করে নেওয়া যাক, পেট পুজোটা করে নেওয়া যাক। নিয়েছিলাম না তুমি চা যা কোনোদিন আজ পর্যন্ত চা টেস্ট করিনি, ফার্স্ট চা টেস্ট করবো, তাও কোথায় এসে শিখে। কোনটা ভালো হয় কোনটা খারাপ আমি বুঝতে পারছি না, কোনোদিন খাইনি তো। এই যে সূর্য মামা বেরিয়ে পড়েছে। हम लोग का जो अपोजिट रूम में हम लोग निकल रहे। এখন আমরা রেডি, বাট এখানে এখন দাদা হচ্ছে আমাদের জুতোর সাইজ নেবে। তো আমরা এখান থেকেই এই স্নোতে যেই জুতোগুলো পরা হয় সেই জুতোগুলো আমরা এখান থেকেই নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কস্টিংটা একটু বেশি পড়বে, মানে আগে থেকে উপরে একটু কস্টিংটা বেশি। দাদা আমাকে বললো, অ্যাডভাইস করলো যে তোমরা এখান থেকেই নিয়ে যাও। তো দেখা যাক ম্যাডামের হচ্ছে। ठीक है ढीला देख ली, चल के এটা দেখ ম্যাডাম এখন ট্রায়াল নিচ্ছে। ठीक है। इसे और एक साइज बड़ा दिखाइए तो भैया। কি খুব টাইট হচ্ছে? মানে এই জায়গাটা না চাপ পড়ছে, মেবি ওয়ার্মারটার জন্য পড়ছে। এটা ঠিক আছে, ये ठीक है भैया। ये पहाड़ का भी गाड़ी चल जाएगा। मेन बात है उसको आदत नहीं है तो हाँ। इसीलिए बाई चांस प्रॉब्लम होने से मुश्किल हो जाए। नहीं, इसे गाड़ी नहीं चला पाएंगे हम, मेरा पूरा वहाँ उतरिएगा ना तो ये पहुँच लीजिएगा। ठीक है कि और टाइट देखे ना সালা, এই জুতার সিস্টেমটাই আলাদা, মনে হচ্ছে খড়িয়ে খড়িয়ে হাঁটছি, ঠিক করে হাঁটা যাচ্ছে না। ইসে এক ছোটা वाला दिखाइए तो, इससे छोटा। তুই ছোট পড়ে जैसे এমন মনে হচ্ছে যেমন আমি জুতো কিনতে এসেছি। তো আমার ওটাতে একটু প্রবলেম হচ্ছিল, তো আমি এক সাইজ ছোট দেখছি, দেখা যাক এটাতে কি হয়। বাপরে पैर ही नहीं घुस रहा इसमें। आ जाएगा आ जाएगा। এই দিয়ে দিচ্ছি, ঠিক ये वाला তো আমি চুজ করে নিলাম আমার জুতো। কেন বড় নিলাম বলতো। তো চলো আবার জুতো পরা যাক। এই রাস্তা দিয়ে এসছিলাম, দেখাতে পারিনি,
তো এখন আমরা দেখিয়ে দিচ্ছি এখন আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি। 0 पॉइंट তো আমরা এখন যাচ্ছি বরফের সন্ধানে 0 পয়েন্টে। सिक्किम आया और बर्फ नहीं देखा, ऐसे कैसे चलेगा। তোমরা 42 ডিগ্রিতে হাঁপাচ্ছ, আমি এখানে 3টে সোয়েটার। সত্যি ভগবানের কি সত্যি খুব অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে জীবনে প্রথমবার বরফ দেখছি। বরফ দেখেছি এটা বলাটা আমার ভুল হবে, আমার বাড়ির ফ্রিজে আমি দেখেছি বরফ, বাট এই প্রথমবার মানে প্রকৃতির সৌন্দর্যের যে বরফ, লাইক পাহাড়ের যে বরফ, সেটা দেখেছি। এরকম এক্সপিরিয়েন্স অবশ্যই করা দরকার, অ্যাটলিস্ট বছরে এরকম একটা ট্রিপ দরকার হয়, যাতে তোমার মাইন্ড বডি পুরো রিল্যাক্স হয়ে যায়। তো সুন্দরী এখানে পার্ক রয়েছে, সেফ অ্যান্ড সাউন্ড। তো দাদা এসছে আমার সাথে, এই যে সুন্দরী বসে রয়েছে। গাড়ির অবস্থা ফুল টাইট, পুরো নোংরা। তো চলো এখন আমি জুতোগুলো একটু বেঁধে নিই। তো চলো সুন্দরীকে স্টার্ট করি, দেন ভোলে বাবার নাম নিয়ে জয় ভোলেনাথ বেরিয়ে পড়ি। সুন্দরী একবারে স্টার্ট নিয়েছে, কোনো প্রবলেম করেনি। চলো যাওয়া যাক পাহাড়ের সন্ধানে, বরফের সন্ধানে। আজকে আমরা যেই রুটে ট্রাভেল করব সেই রুটের আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে দিই। আমরা সবচেয়ে প্রথমে লাচুং থেকে বেরোচ্ছি, এখন বাজে 7টা। আর খুব বেশি ট্রাভেল আজকে আমরা করব না, কেননা এখান থেকে ইয়াংথাম ভ্যালি 0 পয়েন্ট খুব বেশি দূরে না, এখান থেকে 0.50 কিলোমিটার মতো। তো অ্যাপ্রক্স আমি ধরে নিচ্ছি 2 ঘন্টার মতো সময় লাগবে আমাদের যেতে আজকে। কালকের তুলনায় আজকের রাস্তা তাও অনেক 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 ভালো। আর যেটা আমি জানতে পারলাম ওই দাদার কাছ থেকে, মানে ওই দাদার সাথে আমি গল্প করছিলাম, মানে এটা ভাবলে অবাক লাগে যে সিকিমের পুরো জনসংখ্যা নাকি মাত্র 600। সত্যি মানে এটা একটু আশ্চর্যজনক মনে হয়, বাট এটাই সত্যি। বেসিক্যালি ট্যুরিস্টের জন্যই সিকিম চলে, আর সিকিম ম্যাক্সিমামটাই পুরোটা বর্ডার এরিয়া। তো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, যারা তোমরা এখানে আসবে তারা আধার কার্ডের উপর ডিপেন্ড হয়ে কিন্তু আসবে না। কেননা কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়, মানে বাংলাদেশ থেকে একজন ডুপ্লিকেট আধার কার্ড বানিয়ে কিছু একটা করার চেষ্টা করেছিল। তো তারপর থেকে সিকিমে আধার কার্ড পুরো ব্যান। তো বেসিক্যালি এখন সিকিমে ট্রাভেল করবে তো তারা অ্যাজ এ আইডি প্রুফ হিসাবে আধার কার্ডটা না, চেষ্টা করবে ভোটার কার্ডটা নিয়ে ট্রাভেল করার। তাতে তোমাদের সুবিধা হবে, তোমাদের কোনো জায়গাতে আটকাবে না পারমিট কিংবা আদার থিং যে কোনো জিনিসের জন্য। কালকে এরকম আমরা অনেক কটা ওয়াটার ক্রসিং পেয়েছিলাম, মানে লিটারালি এত ভয়ঙ্কর, সত্যি খুব কষ্ট হয়েছে আমার কালকে গাড়ি চালাতে। কেননা এদের যে মেন হাইওয়েটা সেটা বন্ধ ওয়েদারের জন্য, ওয়েদার খারাপ থাকলে সেটা বন্ধ থাকে, তো সেটার জন্যই বন্ধ। তো আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হয়েছে, যেটা অ্যাটলিস্ট তোমাদের মানে এক্সট্রা আমার 5 ঘন্টা লেগেছে। একটা সুন্দর ওয়াটারফল দেখলাম, এরকম হালকা, বেশি বড় না, বাট ইটস লুকিং সো বিউটিফুল। তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই ভিউটার মজা নেওয়ার জন্য। তো আর এদিকে সূর্য মামা, সাথে পাহাড় পাহাড় পাহাড়। চলো এগোনো যাক ডেস্টিনেশনের দিকে। আবার গাড়ি পড়েছি, একটা ভিউ পয়েন্ট দেখেছি বলে নাকটা হালকা হালকা লাল হচ্ছে। ওয়েট ভিউ পয়েন্ট, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আর এখানটা দেখো, ওফ মাই গড, হোয়াট আ লাভলি বিউটি। তো ম্যাডাম এখানে, এই যে ম্যাডাম কি করতে চাইছে ভগবান জানে। চলো লেটস সি কি চাইছিস রে কি। হেলমেটটা থাকবে। হেলমেটটাকে রেখেছে। আচ্ছা ছবি ছবি ছবি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু ফটো সেশন হয়ে যাক। তো এই হচ্ছে ভিউ, তোমরা দেখতে পারো এখানে একটা সুন্দর নদী বইছে ভাই।
বলছি সময় নষ্ট না করে চলে এসো, জীবনের একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে যাবে, সত্যি বলছি। এই পাহাড় তোমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, সিরিয়াসলি। এখানে কোনো গাছ নেই, তো ইঞ্জিনিয়ারিংলি তোমাদের অক্সিজেনের একটু প্রবলেম হবেই, সেটা স্বাভাবিক। তো তার জন্য আমি বেশি কথা বলছি না। সবচেয়ে খারাপ সময়টা আমরা চুজ করেছি সিকিম আসার জন্য। কেন বলছি, মানে একে তো হাইওয়ে ক্লোজ বলেছি তোমাদেরকে, প্লাস হচ্ছে লাচুং গুরুদম্বার লেক, সেইদিকে একটা ইনসিডেন্ট হয়েছে, তো তার জন্য ওই এরিয়াটা পুরোটা ক্লোজ। তো কী বলবো, মানে অর্ধেক সিকিম আর ঘোরা হলো না, তো বেটার লাগ নেক্সট টাইম। আর সুন্দরী খুব সাপোর্ট করছে, বলার মতো না। মাঝে মাঝে একটু একটু পাওয়ার ল্যাক হচ্ছে, বাট ইটস ওকে। এই অপূর্ব দৃশ্য কোথায় পাবে? আরেকটা জিনিস, গ্রেট গ্রেট গ্রেট, মানে ইন্ডিয়ান আর্মিকে আমি কী বলবো ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে সাপোর্ট করছো ট্যুরিস্টদের, বলার। আমি যতটা ঠান্ডা ভেবেছিলাম অতটাও ঠান্ডা নেই, মানে জমিয়ে দেওয়ার মতো ঠান্ডাটা নেই, বাট রাত্রেবেলা ঠান্ডাটা প্রচুর পড়েছিল, তার জন্য ফেটেও ছিল। আর এইরকম ফুল সারি সারি তোমরা পেয়ে যাবে, লাল নীল। এখানে খুব একটা গাছ নেই বলে অক্সিজেনের প্রবলেমটা হয় বেসিক্যালি। এই রুটে একটা গাড়ি চালিয়ে একটা আলাদা মজা পাচ্ছি, কেননা যা ভিউ আসছে, আর রাস্তা তো ভাই সুপারব। এই রাস্তায় আমি কিছুটা দূর এগোচ্ছি আর একটা নতুন নতুন সারপ্রাইজ আমার চোখের সামনে আসছে। লাইক হঠাৎ করে একটু এগিয়ে দেখছি ঝর্ণা, একটু এগিয়ে দেখছি কিছু কি সুন্দর সুন্দর বিউটিফুল ফুলের গাছ। তো এটা পাহাড়েতে ন্যাচারাল, বাট এটা আমার জন্য মানে কি বলবো, সারপ্রাইজই আমার জন্য এক তরফ থেকে বলা চলে। আর এই রাস্তার পাশে তোমরা যত ঝর্ণা দেখতে পারবে, প্রত্যেকটার জল শুদ্ধ, আর এটা তুমি পান করতে পারো। বেশিরভাগ পাহাড়ের লোকজনরা এটাই ইউজ করে। দেখো আমার স্ক্রিনের সামনে তোমরা একটা সরু পাতলা সুতোর মতো দেখতে পারবে, ওটা একটা ঝর্ণা। দেখো দূর থেকে কত সুন্দর লাগছে জিনিসটাকে দেখতে। ওহো, সেরা জিনিস। নেটওয়ার্ক তো নেই এখানে, মানে আমাকে চাইলেও কেউ আর ফোন করতে পারবে না। তো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখতেই পাচ্ছ, এর থেকেও বড় বড় ওয়াটার ক্রসিং কালকে আমি ক্রস করেছি, আর এর থেকেও বাজে বাজে রাস্তা। তো সেই ভয়ে আমি আর ব্লগ করিনি, এটাই ছিল আমার ভয়। আর কালকে সিচুয়েশনও ছিল না। দিস ইজ কল্ড রিয়েল অ্যাডভেঞ্চার। মানে বেসিক্যালি এইসব জায়গায় আসলে তুমি এক একটা জিনিসের প্রায়োরিটি বুঝতে পারো, যে বেসিক্যালি আমার এই জিনিসটা নিয়ে আমার জলের দরকার, আমার একটু মানে ঠান্ডার কাপড় দরকার, একটু আমার একটু গরম জল হলে ভালো হয়, একটু আগুন হলে ভালো হয়। বেসিক্যালি মানে নেচার তোমাকে শেখায় এক একটা জিনিসের ভ্যালু। মানে বেসিক্যালি আমরা অনেকে, তো আমিও কিছু কিছু জিনিসের ভ্যালু করি না, বাট অ্যাকচুয়ালি এখানে আসলে তুমি অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে, একদম পুরো গ্রাউন্ড লেভেলের। মানে বুঝতে পারছো, তুমি এখানে ঝর্ণা থেকে, মানে যেই জিনিসটা হয়তো তোমরা বুঝবে না, মানে বেসিক্যালি আমি তো গ্রাম থেকে বিলং করি, তো আমি বেশি এটা রিলেট করবো। কেননা আমরা অনেক মাঠে জল খেয়েছি, এই করেছি সেই করেছি। বেসিক্যালি আমি এখন কলকাতায় শিফট করে যাওয়ার পর আমিও এই জিনিসগুলো মেনটেন করি, হাইজিনের জিনিসগুলো, বাট আগে এই জিনিসগুলো করেছি। আর এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে যে, এটাই বলতে চাইছি যে এখানে তুমি পুরো গ্রাউন্ড লেভেলের, মানে পরিবেশ তোমাকে বুঝিয়ে দেয় যে তোমার অকারটা কী। তো সুতরাং
এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য বলা। তো বেসিক্যালি ভাই নিজে ডাউন টু আর্থ থাকো। হ্যাঁ, আরেকটা মেন জিনিস আমি বলতে চাই, রেসপেক্ট এভরিওয়ান। সে এবার পার্সন টু পার্সন ভ্যারি করবে, সেটা আবার সমস্যাদায়ক। কেননা এখন তো মানুষের টাকা আর মানুষকে দিয়ে দিয়ে বিচার করা হয়। তো সেই জায়গায় আমি বলবো যে টাকাই সব কিছু না, ঠিক আছে? আজকে তোমার কাছে আছে, কাল হয়তো নাও থাকতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বলার আমার মেন উদ্দেশ্য। নিজের ভ্যালু করতে শেখো, মানুষদের রেসপেক্ট করতে শেখো, বড়দের বেসিক্যালি বড়রা যে কথাগুলো বলছে তাদের কথা শোনো। হ্যাঁ, সামটাইমস আমিও কিছু কিছু জিনিস নিজে থেকে ডিসাইড করি আর সেটা কনভিন্স করি মা বাবাকে, কিংবা আমার বড় যারা রয়েছে, কেন তারা আমাদেরকে সেই জ্ঞানটা দেয় তার পিছনেও রিজন রয়েছে। সেই রিজনটা হচ্ছে যে তারা তো জীবনে অনেক কিছু দেখেছে, ফেস করেছে, তাই তারা চায় না যে আমরা সেই জিনিসটা ফেস করি কিংবা আমাদের সেই প্রবলেমটাতে পড়তে হবে, বুঝেছো? এটাই হচ্ছে মেন রিজন। আর বাকি বেশি কথা বলবো না, বিয়ের মজা নাও। ম্যাডাম এখানে দাঁড়িয়েছে, এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে। বেসিক্যালি এখানে সব কিছু ঠান্ডার জিনিসপত্র পাওয়া যায়। তো যার যেমন দাম, তো সেটা তোমাদের বার্গেনিং করে নিতে হবে, ঠিক আছে? কি নিবি তুই? দেখবো তবে একটু গাড়িতে যাইনি, আমি নামবো না। একটু নাম না না, আমি তো বলছি আসার সময় দেখবো। চ, না, আসার সময় এনার্জি থাকবে না। আসার সময় কেন এনার্জি থাকবে না? এখন এখন তো ওদিকটা যাওয়াটা ইম্পর্টেন্ট। ম্যাডাম আমাদের কথা শুনছে না। ওকে ওকে, তো চলো দেখি সামনে সামনে। আর তো চলো লেটস সি কোথায় কি পাওয়া যাচ্ছে। আমার হাতগুলো তো জমে গেছে, কি বলবো। এগুলো তো আমাদেরকে বার্গেনিং করে নিতে হবে, তো এখানে একটু কস্টলি পড়বে। গাড়িতে লাগাবে নিয়ে না, এখানে কথা বললেই নিঃশ্বাস ইয়ে হয়ে যাচ্ছে। এই দেখো ঠান্ডার সব জিনিসপত্র পাবে তোমরা এখানে। ও মাই গড, মেন জিনিস এখানে তোমরা অ্যালকোহলও পাবে। হ্যালো বলছি দিদি। তো চলো ভাই, আমার তো এখন একটু গরম লাগছে বাইক থেকে নেমে, কারণ বাইকটা চালালে বেসিক্যালি খুব ঠান্ডা লাগছে। আমরা এখনও ইয়ামথামে দাঁড়িয়েছি, এখানে 12,000 অল্টিটিউডে রয়েছি আমরা আপাতত। আর একটু উপরে যাব আমরা একটু পরে। বেসিক্যালি ইটস এ ট্যুরিস্ট স্পট, তো এখানে তোমরা অক্সিজেন থেকে স্টার্ট করে সব কিছুও পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে সবাই দাঁড়াচ্ছে একটু ইয়ে করার জন্য। তো চলো, অনেক ঘুরলাম, অনেক দেখলাম। গাড়িতে লাগাবো, আমি ওটা নেবো। কি এটা অনেক কস্টলি নেবে দেখি। কত দাম জিজ্ঞেস করতে কি নিলে তাহলে দুটো নিয়ে। হ্যাঁ, এই একটা জিনিস নিতে পারিস। তাহলে কত করে জিজ্ঞেস? আর তুই যদি কারোর জন্য নিস, না, এটা বুদ্ধ লাগাবো না ফ্রিজে, বুদ্ধ লাগাবো না, বুদ্ধ লাগাবো না, ভগবানকে লাগাবো না। এই পেটে নেই না, এখানেও ভগবান লাগাবো। এই জিপটা আমি দেখেছিলাম ভালো জায়গাটা। बेसिकली এখানে তোমরা সবকিছুই পেয়ে যাবে। इसका प्राइस कितना है?
थोड़ा कम में नहीं होगा? 200 लास्ट होगा भैया। 200 लास्ट होगा, ঠিক আছে দিয়ে দিজিয়ে। তো বেসিক্যালি ম্যাডামের এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা পছন্দ হয়েছে, তো এটা বার্গেনিং করলাম। তো তোমরাও বার্গেনিং করে নিও। 250 বললো দিদি, কিন্তু 200 তো দিচ্ছে আমাদের জন্য। ये मैग्नेट हाँ फ्रिज मैग्नेट कितना प्राइस? स्नो बुट चाहिए? आइए। এখানকার মেয়ে না না সিকিম দেখা নেবো। ওটা আলাদা কোথাও থেকে নেবো। তো বেসিক্যালি ফ্রিজ ম্যাগনেট আমাদের দুটো পছন্দ হয়েছে। আপাতত আমরা এখান থেকে একটা নিলাম, ले जाएगा। একটা মেমোরি আর কিছু। একটা মেমোরি ম্যাডামের। একটা জিনিস দেখতে পারবে তোমরা এখানে, এগুলো হচ্ছে গরু না, দ্যাটস কল ইয়াক। এগুলো হচ্ছে ইয়াক। দেখো এদের বডি স্ট্রাকচারই আলাদা। এ বলছে ফেলা দেবে, আর এদিকে হচ্ছে নদী, যেটা চীন থেকে আসছে। তো আমরা বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। ইয়ামথাম ভ্যালি থেকে খুব বেশি ডিস্টেন্স না, মাত্র 25 কিলোমিটার। তো যেতে ওই অ্যাপ্রক্স 1 ঘন্টার মতো সময় লাগবে। ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে আমাকে মানুষ হিসেবে জন্ম দিয়েছে আর এইরকম একটা জায়গা তৈরি করেছে যেখানে আজকে আমি ভিজিট করছি। সত্যি খুব প্রাউড ফিল করছি যে আমি ইন্ডিয়াতে বসবাস করি, আর সিকিমের মতো একটা জায়গা আমার থেকে বাড়ির থেকে খুব বেশি দূরে না। তো সত্যিই খুব ভালো লাগছে আজকে এই জায়গাটা এসে। আর ভিউ তো দেখতেই পাচ্ছ ভাই, মানে কোনো কথাই হবে না। আমরা 0 পয়েন্টে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ তোমরা পেছনে বরফ ভাই, আর হাড় কাঁপানো ঠান্ডা এখানে, লিটারেলি মানে বলে বোঝানোর মতো না, সেই লেভেলের। আর এখানে তোমরা অনেক মানে 3-4টে দোকান পেয়ে যাবে, যেখানে ছোলা ভাজা, মোমো ডিফারেন্ট প্রাইসে পেয়ে যাবে। 50 টাকায় ছোলা মাখা, 100 টাকায় হচ্ছে মোমো। তো আমরা 1 প্লেট মোমোস নিয়েছি। ম্যাডাম মোমোসটা কেমন? পাহাড়ে সাথে বরফ, এটা হচ্ছে ইমোশন। ইমোশন। টাকা দিয়েছিস? দেবো। তুই ছোলা খাবি বললি নে। ওকে। আর এই দেখো ভাই, জান্নাত, একদম জান্নাতে পৌঁছে গেছি, বলে বোঝানোর মতো না। তো চলো আপাতত ফুডটা এনজয় করি। এটা ছোট রাখলাম কেননা আগের ভিডিওটা অনেক বড় ছিল, আর এই ভিডিওটাও মানে অনেক কিছু রয়েছে যেটা আমি পরের পার্টে দেখাবো তোমাদেরকে। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা বাই বাই, আবার একটা নতুন ভিডিওতে অতি শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে।